আসলে প্রিয় বন্ধুরা, মা বাবার ঋণ কখনো যদি চামড়া কাইট্টু আপনি জুতা বানায় দেন, শোধ করা যায় না। আর সেই মা বাবাকে আপনি বড় করছে, লালন পালন করছেন, এখন আপনি পুরা ইয়ং হয়ে গেছেন গা, জুয়ান হয়ে গেছেন গা, আপনি বেড়া হয়ে গেছেন গা, এই বাপ মারা হালাই থেকে যান গা, বাপ মার খরচ করলেন না। আসসালামু আলাইকুম মামা। আমরা যে আজকে কোথায় আইছি? আমরা আজকে মূলত আসছি, মানে আমি কোত্থেকে আইছি এটা কোন আগে, আমরা আজকে কোত্থেকে আইছি? মানে আপনারা আসছেন হচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আমি আপনাদেরকে বলছিলাম যে জামাই হচ্ছেন আপনি, যে আমি বলছিলাম যে জামাই, যে আপনি তো আপনাদের এলাকায় ভিডিও করেন, তা আমি বলছিলাম যে আমাদের এলাকায় কিছু অসহায় ব্যক্তি আছে, তার পাশে আপনি দাঁড়ান। তে আপনি যদি আমাদের এলাকায় আসতেন তাহলে ভালো হয়। তো আমরা আজকে আইছি, আপনি বলছেন একটা বাসা, হ্যাঁ, তার লিভারের সমস্যা, এটা শুনছিলাম। তো আমরা আজকে সরাসরি চলেন তার বাসায় যাই, তাদের সাথে একটু কথা বলি, হ্যাঁ, কি অবস্থা দেখি। আসলে বিষয়টা কি বন্ধুরা, আমরা আজকে সকালবেলা নারায়ণগঞ্জ ঢাকা থেকে আমরা দিনাজপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কালকে রাত্রে। তো আমরা আজকে সকালবেলা এখানে পৌঁছেছি। পৌঁছানোর পরে আমরা দুপুরবেলা লাঞ্চ করে এখন আসলাম। এই যে আমার মামা আছে, সে বললো যে মামা এরকম এরকম একটা বিষয়, একটি আমাদের কি হয় সম্পর্কে নানা হচ্ছে, সে আমাদের আত্মীয়, মানে মোটামুটি একটু দূর সম্পর্ক নানা হয়। আচ্ছা যাই হোক, সে নাকি তার বলে লিভারের সমস্যা, লিভার ক্যান্সার। তো আমরা তার বাসায় আজকে একটু আইছি, তার সাথে একটু কথা বলি। আসলে বিষয়টা পুরোপুরি জানতে হবে, জানার পরে আমরা একটা ডিসিশন নিতে পারবো না। তো চলেন যাই দিই। হ্যাঁ, আছে বাসায়? আচ্ছা, আসসালামু আলাইকুম মামা। এই যে আমরা দয়া বললাম বাসায়, এখন সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে কার, এটা আমি তো এই নানার নাকি? হ্যাঁ, আপনার নানা আচ্ছা, ভালোই আছেন না এখন? এখন আল্লাহ মর্জি যেটা আল্লাহ রাখছে, কোনো মুশকিল নিশ্চয় চলার ব্যাপারে। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে বিগত অনেক দিন যাবত, এই যে মামা আমার বলতেছে, আপনি বিষয় বলছে যে আসলে তার একটু এই সমস্যা। তো আসেন, এখন সমস্যাটা তো আমি জানি, কিন্তু হয়তো সমস্যাটা আমার বন্ধুরা জানে না। দেশ ও দেশের বাইরে থেকে আমার বন্ধুরা যারা দেখতেছেন, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন, যেন সবাই এই ভিডিওটা দেখতে পারে, তার বিষয়ে একটু জানতে পারে। আসলে আপনি যে বিষয়টা একটু আমাকে একটু বলবেন যে আপনি কি সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি? সমস্যাটা হলো আমার লিভার ক্যান্সার, এবং হলো আমার নিঃশ্বাস চলে না, নিঃশ্বাস নিবে গেলে মানে ওটা ফুলে না। এখন মনে করেন যে বিছানা হাঁটলে হাত পাওয়া বাসা আসে, আর চলে পারি না, খাওয়া দাওয়া করা যায় না, পেশাব পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা আচ্ছা, তো এই বিষয়টা যে আপনার এত এই সমস্যাটা, এত বড় একটা সমস্যা, এটা আপনার আত্মীয় স্বজন বা এরকম কেউ কিছু এটা কিছু কয় না, বা তারা কিছু সহযোগিতা করে না? এই 200 দেয় যে বলতে, ওটা নিয়ে এসে আমার এই 10 টাকা ওর খাতে শেষ, বাজার খাতে শেষ, সংসার তো আমার কোনো কিছু নাই। এরকম আত্মীয় স্বজন নাই যে আছে ওরকম, মনে করেন যে কেউ 200 চাউল দেয়, কেউ 10 টাকা দেয়, কেউ 200 টাকা দেয়, গ্রাম অঞ্চল এভাবে নিয়ে আসি, মানে ওষুধ কিনে খাতে, খরচ করে খাতে, মানে চাল ডাল কিনে আচ্ছা, খাতে। এই যে আপনি তো বিল্ডিং বাড়িতে থাকেন, এই বাড়িটা আসলে অ্যাকচুয়ালি কার? এই বাড়িটা সরকারের, আমি ভূমিহীন, আচ্ছা, আমাকে সরকারের লোক দিয়েছে। মানে ভূমিহীন সরকারে দেয় না? হ্যাঁ, তার মানে এই বাড়ি একবারে হ্যাঁ দামে 95 বিক্রি করতে এই বাড়ি? না, না না, বিক্রি করতে পারবেন। আমি থাকতে পারবো, আমি থাকতে পারবো, আমার ছেলে পেলে থাকতে পারবো, বিক্রি করার সিস্টেম নেই না, বিক্রি। প্রিয় বন্ধুরা, আসুন এরকম একজন মানুষের পাশে আমরা সহজে হাত বাড়ায় দিই। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, সর্বোচ্চ গতিতে এই ভিডিও দ্রুত শেয়ার করে দিবেন সবাইকে। আচ্ছা না, আমি যে বিষয়টা আবার শুনলাম, এখন আপনি কি এই বিষয়টা কোনো ডাক্তারের সাথে কথা বলছিলেন যে কত বিষ লাগতে পারে, কি আসে? হ্যাঁ, রংপুর এক ডাক্তার আমার বলেছিল যে বাবা আমার দ্বারা এখানে হবে না, আপনি ঢাকা চলে যান। তাই আমি বললাম যে বাবা ঢাকা গেলে কত টাকা লাগবে? নিম্ন শ্রেণী 5 লাখ টাকা তোমার লাগতে পারে। 5 লাখ? তাই আমি কই যে বাবা আমার 500 টাকা আমার ঘরে নেই, আমি 5 লাখ টাকা কোথায় স্বপ্ন পাবো? তো আল্লাহর হাত, আমি বাড়িতে আসে বলি। আচ্ছা, আর আমি একটু জানতে চাই, আপনি তো শুনছি একটা ছেলে আছে, যে মামা বলছিল, সত্যি? হ্যাঁ, আমার একটা ছেলে আছে। ছেলে থাকতে এই যে এই বয়সে মানুষের থেকে চায়, হ্যাঁ আপনি 2 কেজি চাল দিলেন, হ্যাঁ 2 কেজি চাল দিলে, এভাবে তো সমস্যা। কারণ এত ছেলে আছে, একটা ছেলে কি করে আসলে একটু বলেন তো দেখি। ছেলে লেখাপড়া করতে করতে মামাতো বোনক নিয়ে পালাচ্ছে, এ পর্যন্ত আর বাড়িতে আসেনি। তো ছেলের ছোটবেলাতে লালন পালন করে বড় করছেন? আল্লাহ একবার, আল্লাহ যেটা করেছে, আমার যেটা কর্তব্য সেটা আমি করছি। ছেলে, প্রিয় বন্ধুরা, আসলে আমি সবসময় আপনাদের প্রত্যেকটা ভিডিওতে, আমাদের যেগুলো ভিডিওতে দেখেন আপনারা প্রিয় বন্ধুরা, আসলে মা বাপ একজন সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করার পরে সে বড় হয়, আসলে কি সে ইজিলি বড় হয়ে যেতে পারে? সম্ভব না। তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করতে হয়, তার পিছনে বহুত আর্থিক টাকা দিতে হয়,
তাকে শ্রম দিয়ে বড় করতে হয়, কষ্ট করতে হয়। এই বাপে যখন এই ছেলেটাকে আপনি কষ্ট করে লালন করে খাওয়ান নাই ছোটবেলায়? আল্লাহ দেখছে বাবা, যার গ্রামের লোকরা দেখছে, তার মাটির তুই নেই, এত আদরের ছিল আমার সেই বাচ্চা, এত আদরের ছিল, তা কেউ খবর মতন না। এই এখন এত কিছু করার পরে সে যে মামার বাড়ির দাদা, মামা তো বোনক যে পালাবে এটা কেউ সময় যায় না। আচ্ছা, পালাইছে ভালো কথা, বাপ মানে তো একটু দেখবো নাকি? এই যে বয়সে আর তো লিভারের যে সমস্যা, এত পুরাই আমি শুনছি যে আগে তো সুস্থই আসলো মোটামুটি, কিছুদিন ধরে এই সমস্যা বাড়তেছে। তা আস্তে আস্তে আরো এটা যদি ট্রিটমেন্ট না নেয় এই সমস্যাটা আরো বড় হইব না? হ্যাঁ হ্যাঁ, বড় তো হতেই আছে। আসলে নানি, আপনার একটু আমি একটা জিনিস জানতে চাইছি, আপনার ছেলেকে আপনার সাথে কোনো কানে মানে যোগাযোগ করে এরকম? না, যোগাযোগ করে না। কোনো যোগাযোগ নেই? না না, কোথায় থাকে তাও জানেন না? আরেকটা মেয়ে আছে, তার সাথে যোগাযোগ করে না। ভাষা প্রকাশ করার কিন্তু কিছু নাই, করা যায়ও না। এরকম একটা মানবিক ঘটনা, এটা মানে অবিশ্বাস। আসলে আপনি যদি চোখে না দেখেন তাদের এই দৃশ্যগুলো, এটা সরকারে তারা ঘর বানিয়ে দিছে, সেটা আগে দেখছেন। আর এই যে একটি লোক, আসলে একজন মানুষ কখন একজন মানুষের গায়ে হাত পাতে জানেন? যখন তার অবশিষ্ট কিছু না থাকে, যখন সে একবারে নিঃস্ব। এই যে এই বয়সে কেন তার মানুষের কাছে হাত দিবে? এই বয়সে তো এর থেকে বেশি বয়সে কিন্তু মানুষের কর্ম করে খাইতেছে, সে কেন পারতেছেন না? আসলে তার সমস্যা, তার একটি লিভার রোগ আছে, সেটা ক্যান্সারের পরিণত হয়ে আছে। এটা যদি এখন দ্রুত ট্রিটমেন্ট না নেয় এটা অনেক বড় হয়ে যাব, ভবিষ্যতে তার সমস্যা হবে। ভবিষ্যতে যদি তার একটা কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তখন এই মেয়েটা অবস্থা খারাপ, তার স্ত্রীর অবস্থা খারাপ। কারণ একটি সংসারে যদি পুরুষ না থাকে, সেই সংসারে এমনি অন্ধকার। আসুন বন্ধুরা, আমরা সকলেই এই অসহায় পরিবারটি পাশে দাঁড়াই, যে যেরকম ভাবে পারেন। তার আপনি বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে। তার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, তার সাথে আপনারা যোগাযোগ করে যদি আপনারা মন চায় 10 টাকা 5 টাকা যে যা পারেন, হ্যাঁ, এই নানাটাকে সহযোগিতা করেন। আসলে আপনি 10 টাকা 5 টাকা যদি নাও পারেন, একটা শেয়ার দিয়ে হলে তার পাশে দাঁড়ান। আর আমরা যেহেতু আজকে আমরা অনেক দূর থেকে আসি, আমাদের আরো অনেক কাজ আছে। বন্ধুরা, এই যে মামা এই টাকাটা আপনি দেন, এটা আপনি তরফ থেকে দিবেন, কারণ আপনি আমার আসতে বলছেন, আমি আইছি, কিন্তু এই টাকাটা আপনি দিতেছেন মনে করেন। দেন এই টাকাটা আপনি দেন নানার হাতে, এটা দিয়ে আপাতত নানা কয়েকদিন ওষুধ খাও। আবার ওই যে ইয়া দেখছিলাম একটা, কি কয় এটা, গ্যাস প্রতিদিন। এটা কত করে টাকা? দাম নেই এখন 350 টাকা। 350 টাকা। মাসে কয়টা লাগে? 5টা লাগে। মাসে 5টা লাগে। এগুলো অন্তত যদি তার ছেলে যদি তাকে কামাই করে না খাওয়াইতো, অন্তত যদি মাসে 1000 টাকা করে দিত, অন্তত এটার টাকাটা হইতো। বন্ধুরা, এই কাজগুলা কোনো সন্তান, কোনো ছেলে যদি না করে, আমি এটাই সবসময় তাদের কাছে অনুরোধ করবো যে এই কাজগুলো কখনোই আপনারা করবেন না। তো আসলে যাই হোক মামা, এই টাকাটা আপনি দেন, আপনি তরফ থেকে মনে করেন এটা আপনি দিতেছেন, যেহেতু আপনি আমার নিয়ে আসছেন নানার কাছে, আপনি দেন টাকাটা। ভাই এই যে এই টাকাটা রাখেন, 1000 টাকা। এটা আপনি কি করবেন? এই টাকাটা আপনার আমি কিন্তু খাইতে দেন, এটা আপনি ওষুধ কিনেন, ওষুধ কিনেন। আল্লাহ দিলে আমার প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন, হ্যাঁ, আমার সামর্থ্য যতটুকু ছিল আমি তাকে ততটুকু হাতে তুলে দিছি। আর আপনারা যদি ইচ্ছা করেন, এইভাবেই 10-এ একটা কথা আছে যে হারি জিতি নাহিলাস, 10-এ মিলে করি গাছ, হারি জিতি নাহিলাস। আসলে 10 জনে যদি এই পরিবারটা পাশে এসে দাঁড়ায়, তাহলে সে কিন্তু একদিন অবশ্যই তার অপারেশন করা প্রবলেম, সমস্যা না, তার অপারেশন ঠিকই করতে পারে। 10 জনে যদি তাকে সহযোগিতা করেন, তাহলে তার অপারেশন 100% হয়ে যাবে। আমি আশা রাখি দেশ ও দেশের বাইরে থেকে আমার প্রিয় বন্ধুরা যারা আছেন, এই ভিডিওটা যাদের কাছে যাবে সবাই শেয়ার করে দিবেন, অন্তত তার পাশে সবাই দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।